নিত্যপণ্যের বাজারে দামের ঊর্ধ্বগতির রেশ রয়েছে চলতি সপ্তাহেও। বেশ কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও এখনও মধ্যবিত্তের নাগালের বাইরে বলছেন ক্রেতারা। বেড়েছে মাছ, মাংস, ডাল, আটা, ডিম সহ আরও কিছু নিত্যপণ্যের দাম। এজন্য চাহিদার তুলনায় যোগান কিছুটা কম থাকা এবং বাজার সিন্ডিকেটকে দুষছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। রিপোর্ট করছেন আক্তার হোসেন। মধ্যবিত্তের অন্ন সংস্থানের অন্যতম ভরসা সবজির বাজারে নেই স্বস্তির খবর। ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না বেশিরভাগ সবজি। স্বল্প ও মধ্য আয়ের মানুষদের সংসার খরচ চালাতে হিমশিম অবস্থা। সব সবজি ৮০ থেকে ১০০ টাকার মাঝামাঝি। হ্যাঁ, হয়তো দেখি একটু কোয়ালিটি ড্রপ থাকলে হয়তো এগুলো একটু চিপার হতে পারে, বাট ম্যাক্সিমামই ৮০ থেকে ১০০। করলা ১০০ টাকা, উস্তা ৮০ টাকা, পটল ১৮০ টাকা কেজি। কে খাবে? মানুষ কেমনি খাবে বলেন ভাইয়া? ক্রেতাদের অভিযোগ, অস্বাভাবিক বেড়েছে মাছের দাম, বেড়েছে আটা, ডাল সহ অনেক মুদি মশলার দামও। ডাউলের রেটটা একটু বেশি, যেমন ১৩০-১৪০ টাকা ছিল, এখন ১৬০ টাকা, ৫৫ টাকা এরকম। প্রতি প্যাকেটে আটা ২০ টাকা বাড়ছে। শুক্রবার দিন ২০-৫০ টাকা আপ ডাউন হয়, এটা প্রতি শুক্রবারই হয়, শুধু আজকের জন্য না। এটা আগে আর ব্যস্ত মনে করেন ৩৫৮ আর ব্যস্ত, সেই হিসাবে মনে করেন ২০-২৫ টাকা বাড়ছে। আর চিংড়ি মাছগুলো মনে করেন কেজিতে ১০০ টাকা বেড়ে গেছে। মৌসুমি কারণেই চাহিদার তুলনায় যোগান কিছুটা কম বলছেন বিক্রেতারা। জমিনে নতুন ফসল ফলাইতে পারতেছে না, এক কারণ। দ্বিতীয় কারণে যে সিন্ডিকেট, আপনার মনে করেন চাঁদাবাজি তো দেশের বন্ধ হয় নাই। আপনার জায়গা জায়গা অন্য চাঁদা দেওয়া লাগে, মুড়ে মুড়ে মজুর নাই, উর্ফেদা ফিটফাট ভিতরে সদরঘাট। দেশে যে অবস্থা, সবজির দাম বাড়তি, উৎপাদন কম, বৃষ্টিতে কামাল নষ্ট হয়ে গেছে, এই কারণে একটু দাম বাড়তি। এই সপ্তাহে আপনার লাল কিছুটা বাড়ছে, আপনার লাল হয়েছে আপনার ৪০ টাকা ডজন, আর সাদা হয়েছে ৩০ টাকা। চাল, পেঁয়াজ ও আলুর দাম স্থিতিশীল থাকলেও শিগগিরই দাম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানান ব্যবসায়ীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।